সবাই ধরেন একসময় আসিয়ার জন্য অনেক কিছুই করেছে, খালি খালি আমার তো মিথ্যে কথা বলে লাভ নেই, অনেক কিছু করছে আমার মনির জন্য, সবাই দোয়া করেছে এবং দৌড়াদৌড়ি করেছে, অনেক কিছুই করছে। কিন্তু জানে সে আসিয়ার তাহলে না আমি নেই, ভুলেই গেছে সবাই। কিন্তু আমি মা ভুলতে তো পারি, আমি তো সবসময় মনের ভিতর জ্বর ওঠে আমার, যে উপর আল্লাহ যদি ওর নিয়ে আমার তুই আর না আমার নিয়ে যেত, তাহলে হয়তো বুঝে আজকে আমার এই দৃশ্য দেখা লাগতো না। আজকে ওর দৃশ্য তো জানতাম, যে বাইসি আছে তার দৃশ্য দেখলেই তো ভাই কষ্ট হয়। কারণ তাজা মানুষ যদি সামনের মধ্যে পাগলে এইভাবে ঘুরিয়ে বেড়াই, আরো কষ্ট লাগে না কন? আর আসিয়ার দৃশ্য যাওনি আমার মনে পড়ে, সেখানে তো আমি খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাই, সহ্য করতে পারি না। তাহলে উপর আল্লাহ আমার কত কষ্ট দিয়েছে আর কত পরীক্ষা নিচ্ছে, তো উপর আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি আমার পরীক্ষায় পাশ করাই। তারপরেও মানে ধৈর্য ধরে আছেন। ধৈর্য ধরে উপর আল্লাহ আমার বাসায় রাখছে বলে আমি বেঁচে আছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি ঠিক মাগুরাতে। আসলে বলতেও পাচ্ছি না, সুদীর্ঘ সময় পার হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে যাবে সামনে, সম্ভবত মার্চ এপ্রিলে না, মার্চের 13 তারিখে 11 তারিখ 13 তারিখে যাক আমরা আসিয়াকে হারিয়েছি। তো আপা আমাকে জানি না কার কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিলেন, পরে কি খবরটা একটু জানতে চেয়েছিলেন। অনেকের কাছে তিনি ফোন দিয়ে জানতে চান, কারণ মা তো, মায়ের মন তো আর মানে না, যার কারণে তো সেই সুবাদে আসা, এসে দেখলাম যে চিত্র, আসলে আপনাকে প্রশ্ন করাটাও আমার বোকামি, একটু জানবো আসলে কেমন আছেন, খবরটা এই তো কেমন আছে? আল্লাহ পাক যেভাবে রাখছে ঠিক সেইভাবে আছি ভাই। কি বলবেন, আসলে কি বলার আছে? কি বলবো, ধরেন 1 বছর তো হয়ে গেল, আজও কোনো মানে ওর যে ই শাস্তির সেটা আমি এখনো দেখতেও পারিনি, পাইও নেই, এবং আমি ওর খোঁজই তো জানি না যে ও কীভাবে আছে আর কীভাবে কী করতেছে। ধরেন ও তো জেলের ভিতর সরকারি খাবার দাবার খাইছে, আরামে ঘুমাইছে, সরকারি গেত্তা খাইছে, তার পরিবার তার সাথে দেখা করতে পারতেছে, কিন্তু আমি তো আসিয়ার সাথে দেখা করতে পারিনি ভাই। আজকে 1 বছর হয়ে গেল, আমি আসিয়া যদি কানতে কানতে ধরেন আমার দেহটাই চলে গেল। আমার পরিবারটা এমনই নিষ্ঠুরভাবে অন্যায় আচার করেছে আমার সাথে, যে আমার স্বামীও আজকে পথে পথে ভিখারির মতো বেড়ায়, তারে যে অসুস্থ, তার যে আমি চেষ্টা করবো ভাই, আমি এখনও সেরমের আমার তৌফিক নেই যে আমি সেই টাকা খরচ করে তারে চেষ্টা করব এবং ভালো করব। চেষ্টা করতে নিয়ে গেলেও কিন্তু সে এমন চেষ্টা তো হইলো না ভাই, চলে আইলো কিন্তু কার খোঁজও নিল না কেউ, যে সে ব্যক্তিটা কোনে আছে, তারে আমরা নিয়ে আসি, ভালো করে ট্রিটমেন্ট করে দিই, সে ভালো হোক, তার পরিবারটা নিয়ে ভালো থাক। কিন্তু ভাই সেটা তো হইলো না, আমার একসাথে 3টে জীবন নষ্ট করেছে, যে আমি মা হয়ে এখন সহ্য করতে পারতেছি না, না যাচ্ছি ছেলে মেয়ে ছেড়ে কোনো জাতি না পারতেছি স্বামী ছেড়ে দিয়ে, কিন্তু এই বিটের পর পরে আমার হাবুডুবু খাতে হচ্ছে। তাহলে আমি কি করে ভালো থাকি কোন? আজকে যদি আমার স্বামীরও যদি কেউ একটু ভালো করে দিত, ট্রিটমেন্ট করে দিত, তাও তো ধরেন আমার পরিবারটা ভালো থাকতে পারতো, তাও তো কেউ করে দিল না। সবাই তো আমার আশ্বাস দিল, এবং তারেক রহমান সেও তো আমার বোন ডাকলো, বোনটাই আমার অনেক আশ্বাস দিল যে বোন আমি তোমার পাশে থাকবো, তোমার সারা জীবন আমি তোমার খোঁজ খবর নেবো, দায়িত্ব নিলাম। কিন্তু সে বাইরে তো আমি দেখা পাইনি, খোঁজও তো পাইনি। তাহলে আমার পাশে কিটা আছে কোন? কেউ তো নেই, একমাত্র আল্লাহ আছে। আমি আমার বাচ্চাকে নিয়ে কত কষ্টে আছি জানেন ভাই। রমজানের সময় কেউ কিছু দিছিল অনুদান, সেইভাবেই এই 1 বছর চালাচ্ছি, কিন্তু কেন আমি কি করে খাবো এই বাচ্চাকে নিয়ে? তার বাবা তো উপার্জন করতে পারে না, বাপটা অনেক আর পথে নেমে গেছে, এমন পাগল হয়েছে যে অনেক খালি সারাক্ষণ গাবায়, কান্না করে, গাবায় আর কান্দে আর কি করে, মানে একদম মেন্টাল হয়ে গেছে। শোয়ার সময় তার মুখে খালি গাবানো, কি আজে বাজে গাবায়, বকাবাজি বোকাবাজু করে। ধরেন অনেক সময় আছে গাবানোর তালেই আছে, কোনো একটা ভালো কথা তার মুখ দিয়ে নেই। গাবানোটা কি আসলে?
মানে আজে বাজে কি হয় কোনে কি করবি, কি মরবি, আমার আর মারবি, উল্টাপাল্টা কথাবার্তা। উল্টা পাল্টা কথাবার্তা আর কি করে, ছেলে ও, মেয়েদের সাথে উল্টা পাল্টা কথা করে। এই হচ্ছে কি, তা ধরেন না, আজকে 1 বছর আমি যে সংসারে যা দিছিল সেইভাবে আমি ধরেন খাচ্ছি, আর এখন আমার সেই সামর্থ্য আর নেই ভাই যে আমি সেইভাবে চলবো। ধরেন জামাতিরা একটা দূরে গরু দিছিল, একটু দুধ বিক্রি করতাম, সেই ফলেই চলতাম। আর উনাগের পক্ষতে কিছু দিছিল, ধরেন উনাগের পক্ষতে আমি 1 লাখ টাকা পাইছিলাম, তারাকের তাই পক্ষতে। রহমান। হ্যাঁ, উনাগের পক্ষতে 1 লাখ টাকা পাইছিলাম, সেইভাবে এই ধরেন খাচ্ছি, খাই এই যে 1 বছর। তাহলে এখন আমি কি খাবো আর কিভাবে চলবো? মনির আব্বু ধরেন, জানে মনি মরার আগে আমার ধরেন সমিতি ছিল, কিস্তি ছিল, সে কিস্তিওয়ালারা ধরেন আমার সাথে এসে বকাবকি করে। আহ, ধরে না না, সে টাকা না দিলে তো আর এনজিও শোনে না, কায় আমার নামে মামলা করবি, ধরে নিয়ে যাবি। তো ধরেন না, ধরে নিয়ে যাক, ধরে নিয়ে যায়, আমার ধরে যে বসায় যদি খাওয়াই যদি, ধরেন কিস্তির টাকা তো আর মা পায় না। অনেকেই জানে যে আমি অনেক টাকা পয়সা পাইছি, এই কারণে আমার বাড়ি পারে সে টাকা চাই, কিন্তু আমি কি করে দেবো ভাই কন? কোনোভাবেই তো রাস্তা আর নাই। সেই মায়েরাই যে বিয়ে থা দিলাম কত টাকা খরচ করে, আমার তো তারা সেই সপ্তাহ দিল না ফেরত, জিনিসপাতি নিল সেসবও ফেরত দিল না, তাহলে আমি সেই মায়েরটা কি করে বিয়ে থা দেবো? সবাই তো আমার গার্জিয়ান হিসেবে আমার পাশে দাঁড়াইছিল, কিন্তু এখন তো কেউই পাশে নেই। আহ, এখন একেবারে চলতে পারতেছেন না আসলে। একেবারে আমি চলতে পারতেছি না। জানি দেন আমার প্রতিবেশীদের কাছে যে আমি কিভাবে চলতেছি, এতদিন ধরেন মানে পরের ক্ষেত, হ্যাঁ, পরের ক্ষেতে মরিচ ছিঁড়েছি, জাল তুলেছি, সেই ফালি সংসারটা চালাইছি, কিন্তু এখন যে পরিস্থিতি এসে দাঁড়াইছে, আমার মরণ ছাড়া আর কোনো গতি নেই এটা ভাই। মূলত আসিয়ার মৃত্যুর কারণে তার বাবার অসুস্থতা। হ্যাঁ, আর আসিয়া না মারা গেলে হয়তো তার সে তো বাবার কাজকর্ম সবই করতো। ও, আচ্ছা, আচ্ছা। মূলত মূল কারণটা হচ্ছে আসিয়া। ওনার ধরেন মূলত উনি ব্রেনে খুব আঘাত পাইছে, বুঝতে বুঝছেন? পারছি। ওই জিনিসটা যদি আমি কেয়ারের দ্বারা একটু চিকিৎসা করতে পারতাম, আমি তো ধরেন সে অনেকে অনেক কাছে পাবনা নিতে, কিন্তু ভাই আমার তো সে সামর্থ্য নেই যে আমি পাবনা নিয়ে যাব, তারা চেষ্টা করব, হুম, চেষ্টা করলে সে ভালো হয়ে যেত। টাকা পয়সা তো লাগবে। হুম, চেষ্টা করলে সে ভালো হয়ে যেত, কিন্তু আমি ভাই কারে চিনি আর কারে ধরবো? ধরলে তো লাভ নাই, টাকা তো লাগবে, এটাই টাকা তো ছাড়া তো কথা। আসলে। তো ধরুন মায়ের তো আমার গাড়ে মানে সেটা আরো আমার বিয়ে থা দিতে হবে, তাহলে আমি এবার কোন আমি কিভাবে চলবো? মানুষ তো এমনি অনেকেই, আশপাশের যারা আছে খোঁজ খবর রাখে আপনার নেতাকর্মী যারা আছে বা না আমরা মাগুরা আমার, জেলার? আমার অনেকেই খোঁজ নেই না, যে কি খাইলো কি পড়লো, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আছে, অনেকেই খোঁজ নেই না। খোঁজ খবর নাই এখন না। টোটালি। এখন সংসারে কে কে আছে? আপনি, একটা ছেলে একটা মেয়ে, আর হচ্ছে হামিদা, হুম, ওই যে 2টা মেয়ে, এই তো 4 জন। 5 জন আছে। 5 জন আছে, হ্যাঁ। হুম। আর ওর বাবার তো কোনো খোঁজ নাই। না, আসে, আসে আবার চলে যায়, তেমন দিন বাড়ি থাকে না। মানে আসে বলতে বাসায় আসে? হ্যাঁ আসে, আবার 2-1 দিন আসেও না। কই যায়? জানি না কোনে কোনে থাকে, একদিন মাগুরাতে নিয়ে আইছি, দেখি যে থানাতে পুলিশরা ফোন দিছে, নিয়ে আইছি। ও চিনে না? ওনরা চিনছিল বলে তো ধরে রাখছিল। ও, অনেকে চিনে হয়তো বা। হুম। দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? দেশবাসীর উদ্দেশ্যে আর কি কব কোন? আমি মনে করছিলাম সবাই আমার পাশে দাঁড়াবে না, খোঁজ খবর নিবে না।